الله الله আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের পবিত্র রমাদান উপলক্ষে বিশেষ ইসলামিক অনুষ্ঠান মাহে রমাদানে। আপনাদের সঙ্গে আছি আমি মুফতি আল আমিন খান। দর্শক মণ্ডলী, আজকের এই সুন্দর অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের দুজন বিজ্ঞ ইসলামিক স্কলার। আমার ঠিক বামেই রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফজিলত শেখ মুফতি ওমর ফারুক আশিকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এই সুন্দর অনুষ্ঠানে আমরা পেয়েছি বাংলাদেশের প্রখ্যাত আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফজিলত শেখ প্রফেসর ডক্টর আব্দুল কাদির হাফিজাহুল্লাহ, সম্মানিত অধ্যাপক, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, অনুষ্ঠান শুরুর পূর্বে আমরা মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج، وما تفعلوا من خير يعلمه الله، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج، وما تفعلوا من خير يعلمه الله، وتزودوا فإن خير الزاد التقوى، وما تفعلوا من خير يعلمه الله، وتزودوا فإن خير الزاد التقوى، واتقون يا أولي الألباب، وتزودوا فإن خير الزاد التقوى، واتقون يا أولي الألباب، صدق الله العلي العظيم. সূরা বাকারা আয়াত ১৯৭। হজের সময় নির্দিষ্ট মাসসমূহ, অতএব এই মাসসমূহে যে নিজের উপর হজ আরোপ করে নিল তার জন্য হজে অশ্লীল ও পাপ কাজ এবং ঝগড়া বিবাদ বৈধ নয়।
আর তোমরা ভালো কাজের যা করো আল্লাহ তা জানেন এবং পাথেয় গ্রহণ করো। নিশ্চয়ই উত্তম পাথেয় তাকওয়া। আর হে বিবেক সম্পন্নগণ, তোমরা আমাকে ভয় করো। এবারে তেলাওয়াতকৃত আয়াতে কারিমার তাফসীর শুনব এবং তাফসীর পেশ করছেন মুফতি ওমর ফারুক আশিকি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতে বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ হলো নির্দিষ্ট কয়েকটি মাসের মধ্যে। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি। যে ব্যক্তি ইহরাম বেঁধে এই হজের মধ্যে থাকবে, ইহরাম বেঁধে ফেলবে, তার জন্য কোনো পাপাচার, অন্যায় এবং স্ত্রী সহবাস এবং সেই সাথে কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে না, কেন এটি হলো হজের ইহরামের মধ্যে। ওমা তাফআলু মিন খাইরি ইয়ালামহুল্লাহ। আর যে ভালো কাজই তোমরা করো সেটি আল্লাহ তাআলা জানেন। ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া। আর আল্লাহ তাআলা এই পথে যাওয়ার জন্য পাথেয় অন্বেষণ করো, আর উত্তম পাথে হলো আল্লাহ তাআলার তাকওয়া। এবং আল্লাহ তাআলা সর্বশেষ এই আয়াতের যে বিষয়টি বলেছেন, ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে বোধ সম্পূর্ণ ব্যক্তিরা, বান্দারা, তোমরা আমাকে ভয় করো। এই আয়াতের প্রথম অংশে যেটি বলা হয়েছে, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হলো নির্দিষ্ট কয়েকটি মাসের মধ্যে। আল্লাহ তাআলা যত জায়গায় হজের আলোচনা করেছেন তার মধ্যে দ্বিতীয় স্থান হলো এই আয়াতটি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে অন্য যে সকল মাস রয়েছে তার মধ্যে হজের মাসটা নির্ধারিত, সেটা হলো 3টি মাস। একটি হলো শাওয়াল, দ্বিতীয় হলো জিলকাদা, তৃতীয় হলো জিলহজ্জা। শাওয়ালের 1 তারিখ থেকে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত এই হজ করার জন্য আমাদেরকে নিয়ত করতে হবে। তাছাড়া আমাদের হজের নিয়ত করলে নিয়ত হবে না। এই আয়াত আমাদেরকে বার্তা দিচ্ছে যে এই সময়টুকু আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলেন, এর বাইরে যদি কেউ হজের নিয়ত করে তাহলে আইম্মায়ে কেরাম এবং মুজতাহিদিন, ফকিহবিদ কি বলছেন? আমরা যদি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস গ্রন্থের দিকে তাকাই, তিনি বলেছেন যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই 3টি মাসকে নির্ধারণ করেছেন। কারণ হলো আরবের ওই সমস্ত সময়ে যখন আরবের লোকেরা হজ করত বিভিন্ন সময় নিয়ে, যার ফলে আল্লাহ তাআলা এই আয়াতে নির্ধারণ করে দিলেন যে যখন ইচ্ছা তখন হজ করা যাবে না, করতে হলে এই 3টি মাসের মধ্যেই করতে হবে। এবং পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি। যে ব্যক্তি এই সময়ের মধ্যে ইহরাম বেঁধে নিল তাহলে তার জন্য রাফাস অর্থাৎ স্ত্রীর সাথে সঙ্গমের যে বিষয়গুলো আছে, অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো থেকে তাকে পরিহার করতে হবে। কেন আল্লাহ তাআলা এই কথা বললেন? আল্লাহ তাআলা বললেন যে মানুষ হজে গেলে দীর্ঘ সময় স্ত্রী এবং পরিবার পরিজন থেকে দূরে থাকেন, যার ফলে তার মধ্যে একটি কামনা বাসনা তৈরি হয়, আর এটি আল্লাহর বিধান পালন করছে। এক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে বুঝিয়ে দিলেন এই আয়াতের মাধ্যমে, যাতে করে তার যতই বিষয়গুলো নিজের মধ্যে আসুক এই বিষয়টিকে তাকে অ্যাভয়েড করতে হবে। জি। এবং পরবর্তীতে আল্লাহ তাআলা আবার বলছেন যে ওয়ালা ফুসুক, পাপাচার করা যাবে না। এখানে আল্লাহ তাআলা আবার কেন পাপাচারকে উল্লেখ করলেন? অথচ আমরা জানি যে আল্লাহ তাআলা পাপাচারকে সমস্ত জায়গাতেই নিষিদ্ধ করেছেন, হজের মধ্যে আবার কেন এটা করলেন? এখানে মুফাসসির একরাম বলেছেন যে ফুসুক দ্বারা উদ্দেশ্য হলো 6টি কাজ, যেটি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। ফুসুক নিয়ে যে ফাসেকি কাজ বা যে কাজগুলোর কথা পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতে কারিমার ভিতরে এসেছে শুনবো আপনার থেকে। আমরা সম্মানিত অতিথি আপনার কাছে আসতে চাই। রমাদান মাস চলছে, এই মাস অত্যন্ত দামি মাস। আমরা আপনার কাছে প্রথমে শেখ জানতে চাওয়া, রমাদানুল কারীমে যারা ওমরা আদায় করেন, রমাদানে ওমরা আদায়ের যে ফজিলত সওয়াব আল্লাহ পাক আমাদেরকে দেন, দর্শকদেরকে জানাতেন। মাহে রমাদান তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এবং এমন একটি মাস যে মাসের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে কল্যাণ লাভের অনেকগুলো প্যাকেজ একসাথে দিয়েছেন। অনেকগুলো প্যাকেজের সমন্বয়ে আল্লাহ তাআলা একটা মহা মুক্তির সনদ আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং সেটা করতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পরিচয় করিয়েছেন এভাবে যে কাদ আজাল্লাকুম শাহরুন আজিমুন মুবারাকুন, যে তোমাদের মাঝে এমন একটি মাস ছায়া বিস্তার করতে যাচ্ছে যে মাসটি অত্যন্ত মহান এবং বরকতময়।
তাহলে বোঝা গেল এই মাসটি এত ফজিলতপূর্ণ, এত বরকতময় যে আমরা এই মাসে যা করি না কেন প্রত্যেকটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অধিক অধিক গুণ সওয়াব বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে যেটা বলেছেন সেটা হলো জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ুআন। আল্লাহ তাআলা দিনটাকে নির্ধারণ করেছেন সিয়াম পালনের জন্য, কারণ সিয়ামটা হলো সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকারের পাপাচার কামাচার থেকে বিরত থেকে আল্লাহর নৈকট্য হাসিল করা। এই যে নির্ধারিত একটি টাইম সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত, এই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার আদবে রক্ষার্থে আমাকে সকল প্রকারের পাপাচার থেকে বিরত থাকতে বলেছেন। আমি স্বাভাবিক যে কাজগুলো করছি সেই কাজগুলো যেগুলো আমি গতানুগতিক কাজ করে যেতাম সেটাকেও আমাকে খুব সাবধানে করতে হবে। কেউ আমাকে গালি দিচ্ছেন, আমি তার সাথে গালি দেব না, বরং এটাকে আরে হজম করে তাকে বলবো এন্নি উসওয়া ইমুন, ভাই আমি তো রোজাদার, তুমি আমাকে আজকে গালি দিও না। আমি কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হব না, আমি মারামারি হানাহানি কাটাকাটি এই সমস্ত কোনো কাজে লিপ্ত হব না, কারণ আমি রোজাদার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আসিয়ামু জুন্নাহ, রোজা ঢাল স্বরূপ। ঢাল যেরকম মানুষকে অন্যের আঘাত থেকে তথা শত্রুর আঘাত থেকে রক্ষা করে, ঠিক তেমনি রোজাদার এই রোজাদারকে সমস্ত রকমের পাপাচার থেকে রক্ষা করে। আপনি একজন রোজাদারকে দেখবেন সে কখনো কাউকে কটু কথা বলে না, সে মিথ্যা বলে না, সে ব্যবসা করে সেখানে সে মুনাফা করে, কিন্তু সেখানে মুনাফাখুরি করে না, সে ওজনে কম দেয় না, সে যেমন মজুদদারি করে না, ইত্যাদি কাজগুলো থেকে বিরত থাকে। একজন চাকরিজীবী তিনি সংযত থাকেন। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন? আমাদেরকে এই মাসে এত বেশি প্রণোদনার সুযোগ দিয়েছেন যে রাসূল বলছেন মান তাকাররাবা ফীহি বিখাসরাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সাওয়া। আপনি স্বাভাবিক যে কাজগুলো আমরা অতীতে 11টি মাস করেছিলাম সেই কাজটাই যদি আমি এই মাসে করি, একটা নফল ইবাদত করলে আল্লাহ এই মাসের খাতিরে আমাকে একটা ফরজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ঠিক তেমনি আমাকে বলছেন ওমান আদ্দা ফারিদাতান কানা কামান আদ্দা ফারিদাতান সাবিনা ফারিদাতান ফীমা সাওয়া। একটা ফরজ অন্য মাসে আদায় করলে যা হতো, ঠিক এই মাসে যদি আমি আদায় করি আল্লাহ তাআলা এই মাসের খাতিরে আমাকে 70টি ফরজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এই যে বিশাল সওয়াবের মহড়া আল্লাহ তাআলা দিয়েছেন, এবং এগুলোকে নির্বিঘ্ন করার জন্য, ফ্রুটফুল করার জন্য, এবং কোনো রকমের ব্যত্যয় যেন না ঘটে, সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলছেন যে আল্লাহ তাআলা এই মাসে জান্নাতের দরজাগুলোকে খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন, এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন যাতে করে শয়তান কোনো রকমের বিচ্যুতি ঘটাতে না পারে, ইবাদতের মধ্যে একদম নিমগ্ন থাকবে, তাকে বিচ্যুতি করবে সেটা যেন করতে না পারে। আপনার কাছে আবারও আসতে চাই, আপনি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে সেই আয়াতে কারিমার একটি তাফসীরের অংশ বলছিলেন, ফুসুক শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম যে 6টির কথা বলেছেন সেই 6টি বিষয় কি কি যদি বলতেন। মুফাসসিরিনে কিরাম এই ফুসুকের ব্যাপারে 6টি বিষয় উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হলো যে স্ত্রীর কাছে যাওয়া, স্ত্রী সঙ্গম। দ্বিতীয় হচ্ছে যে নখ কাটা, তৃতীয় হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। চতুর্থ হচ্ছে যে প্রাণীগুলো আছে হালাল প্রাণী সেগুলো ধরা এবং অপরের কাছে তার খবর দেওয়া শিকারের জন্য। এবং পঞ্চম যেটি হচ্ছে যে সেলাইযুক্ত কাপড় পরিধান করা। এবং ষষ্ঠ যে বিষয়টি হচ্ছে যে মুখমণ্ডল এবং মাথা আবৃত রাখা। এই বিষয়টিকে মুফাসসিরিনে ইকরাম বলছেন। তবে এখানে ফুসুক দ্বারা মুফাসসিরিনে ইকরাম আরেকটি উদ্দেশ্য নিয়েছেন যে ফিস্ক হওয়ার এটা স্বাভাবিক অন্যদের কাছে, কারণ যে হজ করতে গেলে সেখানে অনেক মানুষের সমাগম হয়ে থাকে, যার ফলে একে অপরের সাথে গায়ে হাত লাগা বা একটু ব্যথা অনুভব করা এটা হয়ে থাকে স্বাভাবিকভাবে, যার ফলে তখন মুখ থেকে যেন কোনো অশ্লীল কথা এবং কোনো কষ্টদায়ক কোনো বাক্য যেন উচ্চারিত না হয়। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতকে নিয়ে এসে আবার সাবধান করে দিলেন। এবং পরবর্তীতে বলেছেন আল্লাহ তাআলা ওয়ালা জিদালা ফিল হাজ, যে এই হজটা হচ্ছে অত্যন্ত সচক্ষ নিয়ে এগিয়ে যাওয়ার নাম এবং রুলস মেনটেন করার নামই হচ্ছে হজ। যার ফলে মানুষ দেখা যায় যে একে অপরের সঙ্গে যে কমিউনিকেশনটা থাকে, অনেক সময় মুআল্লিমরা যে বিষয়গুলো বলে যে এই বিষয়গুলো দেওয়া হবে, সার্ভিসগুলো দেওয়া হবে, এই কাজগুলো দেওয়া হবে, অনেক সময় তারাও দেবার ইচ্ছা করলেও দিতে পারেন না।
ফলে দেখা যায় যে মুআল্লিমদের সঙ্গে বিভিন্ন ধরনের কটু কথা হয়ে যায় বা বিভিন্ন কথায় লিপ্ত হয়ে যায়, যার ফলে একটি ঝগড়ায় উপনীত হওয়ার বিষয় লক্ষ্য রাখা যায়। তো আল্লাহ তাআলা এই বিষয়টি উল্লেখ করে দিলেন যে অনেক সমস্যা হবে হজ করতে গেলে, দীর্ঘ সময় সেখানে থাকা হবে, বিভিন্ন মানুষের সঙ্গে কথা হবে, বিভিন্ন মানুষের বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে যাওয়া হবে, কিন্তু ওইগুলো নাও পাওয়া যেতে পারে, যার ফলে এখানে ঝগড়া বিবাদ করা যাবে না। অর্থাৎ কথা কাটাকাটি কিংবা মারামারি মারামারি বা এই জাতীয় যত ব্যাপার আছে যেগুলো আমরা ফাহিশা জানি, যেগুলোকে আমরা খারাপ জানি, সমাজ যেগুলোকে এলাও করে না, জি জি এই সমস্ত নোংরা বিষয়গুলোকে পরিহার করতে জি, হবে। হজেও এই বিষয়গুলোকে পরিহার করতে হবে। জাযাকাল্লাহু খাইরান। শেখ, আপনার কাছে আরো একবার আসতে চাই, আপনি রমাদান মাসে বিশেষ করে উমরা, নফল উমরা যারা আদায় করেন, রমাদান মাসে উমরা আদায়ের যে ফজিলতটা আছে দর্শকদেরকে বলছিলেন জানাতে। এই মাহে রমাদান যেখানে আল্লাহ তাআলা একটা নফল ইবাদত করলে তাকে ফরজের সমান সওয়াব দিবেন, একটা ফরজকে ৭০টি ফরজের সওয়াব দিবেন, সেক্ষেত্রে একটা উমরার কত বড় সওয়াব হতে পারে এটা সাধারণভাবে অনুমেয়। আর বিশেষ করে রমজান মাসে বাইতুল্লাহিল হারাম জিয়ারত করা, মসজিদে নববী জিয়ারত করা এবং রাসূলের সাথে সালাম বিনিময় করা এবং তার প্রতি দুরূদ পাঠ করা, কাছাকাছি গিয়ে তাকে তার সাথে সালাম বিনিময় করা, এগুলো অত্যন্ত সৌভাগ্যের কাজ। এখন এই কাজটা যিনি মাহে রমাদানে করবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে যেন আমার সাথেই হজ করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তার মানে এই মাহে রমাদানে একটি উমরা করা মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করা। একজন আনসারী সাহাবী, মহিলা সাহাবী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পর তাকে বললেন যে তুমি কি আমাদের সাথে হজ করতে যেতে পারো না? তখন তিনি বললেন যে হে আল্লাহ রাসূল, অমুকের বাবা, তার মানে তার ছেলের কথা বললেন যে আমার স্বামী, আমাদের দুটো ওট আছে, একটা দিয়ে আমি পানি বহন করি আর একটা দিয়ে আমার স্বামী হজে গিয়েছে আমার ছেলেকে দিয়ে, তো আমি এই জন্য যেতে পারছি না। তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সামনে যে মাহে রমাদান আসতেছে, তুমি মাহে রমাদানে উমরা করো, তাহলে আমার সাথে হজ করার সওয়াব পেয়ে যাবে। তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো আমাদেরকে স্পষ্ট করলো যে মাহে রমাদানে যদি একটি উমরা করা যায় তাহলে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াব পাওয়া যাবে। দুই নম্বর বিষয় যেটা, সেটা হলো এই এমনিতেই সাধারণত আমরা বাইতুল্লাহিল হারামে গিয়ে যদি ১ রাকাত নামাজ পড়ি, আল্লাহ রাসূল বলেছেন যে ১ রাকাত নামাজে তাকে ১ লক্ষ রাকাতের সওয়াব দেওয়া হবে। এখন ধরুন এই মাহে রমাদানের মতো একটি পুত পবিত্র সময়ে যদি আমরা সেখানে যাই, তাহলে কি পরিমাণ সওয়াব আল্লাহ আমাদেরকে দিবেন সেটা হিসাব করার মতো না। আমরা সেই আশা প্রত্যাশা করি দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মনো বাক্যে আমরা সেই দোয়াই করব যেন রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ঘর জিয়ারতের তৌফিক দান করেন, রব্বি করিম যেন আমাদেরকে উমরা আদায়ের তৌফিক দান করেন, আমাদেরকে যেন হজ আদায় করার তৌফিক দান করেন, আমিন। দর্শক মণ্ডলী, বাংলাদেশ টেলিভিশনের আপনাদের প্রিয় অনুষ্ঠান মাহে রমাদানের একেবারে শেষ প্রান্তে এসেছি। এখনই ইফতারের পূর্ব মুহূর্তে আমরা দোয়া করব। দোয়ার মাধ্যমে দর্শক আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। দোয়া পরিচালনা করবেন প্রখ্যাত আলেমে দ্বীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক শেখ ডক্টর আব্দুল কাদির হাফিজাহুল্লাহ। اللهم آمين. اللهم ربنا آمين. ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. آمين. رب ارحمهما كما ربياني صغيرا. آمين. رب العالمين পবিত্র মাহে রমাদানের ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে সারাদিন উপবাস থেকে ভিখারির মতো দুটো হাত তুলে তোমার দরবারে হাত তুললাম, ফরিয়াদ করলাম, আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের সিয়ামকে তুমি কবুল করে নাও। আমিন। রব্বুল আলামিন আমাদের রাতভর ইবাদত, সেহরি, ইফতার, তারাবিকে তুমি কবুল করে নাও। আমাদের কোরআন তেলাওয়াতকে তুমি কবুল করে নাও। আমাদের তাহাজ্জুদকে তুমি কবুল করে নাও। আল্লাহ মাহে রমাদানের 3টি ভাগের একটি ভাগ হলো রহমতের, আমাদের সকলের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দাও। রব্বুল আলামিন মাঝের দশক হলো মাগফিরাতের, আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দাও। আমাদের বাবা মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন
আমাদের বাবা মা আত্মীয় স্বজন যারা এতিম হয়ে কবরে শায়িত, আল্লাহ তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে নাও। আমিন। রব্বুল আলামিন কবরে রেখে জান্নাতের সকল নেয়ামত তাদের নসিব করে দাও। আল্লাহ আমিন। কবর, হাসর, মিজান, ফুলসিরাত পার করে সকলকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায়া আমিন। দাও। আমিন। রব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানের শেষ দশক জাহান্নাম থেকে মুক্তির, আল্লাহ আমাদের সকলকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়া দাও। আমিন। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে দান ও খয়রাত করার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন কোরআন নাজিলের মাস মাহে রমাদান, আল্লাহ আমাদের প্রত্যেককে কোরআন মোতাবেক জীবন গঠনের তৌফিক দাও। আমিন। আল্লাহ আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দাও। আমিন। আল্লাহ হারাম থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। আমিন। আমিন। রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি এবং তোমার রাসূল যে পথে সন্তুষ্ট, আমাদেরকে সে পথে চলার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আল্লাহ আমিন। মেহেরবানি করে আমাদের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দাও। আমিন। আমাদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দাও। আমিন। আমাদের সন্তানগুলোকে নেক সন্তান হিসেবে কবুল করে নাও। আমাদেরকে সরল সঠিক পথে চলার তৌফিক দিয়া দাও। আমিন। আমিন। আল্লাহ সকল আমিন। প্রকার নিয়ামত আমাদের নসিব করে দাও। আমিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين